আচ্ছা, একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে অলরাউন্ডার বলতে আমরা কি বুঝি? এর পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর এগুলো কিন্তু আপনার একটা ব্যালেন্স টাইপের হলে আমরা সেটাকে অলরাউন্ডার আখ্যায়িত করে থাকি। তবে বর্তমানে যতগুলি স্মার্টফোনে আপনার লঞ্চ হচ্ছে না কেন, কিছু না কিছু ঘাটতি তো রয়েছেই। হয়তো সেটা ডিসপ্লেতে না হলে, ক্যামেরাতে না হলে, পারফরমেন্স সেকশনে। তবে তার ব্যতিক্রম নিয়ে এসেছে কিন্তু পোকো M7 Pro স্মার্টফোনটি। কারণ স্মার্টফোনটিকে কিন্তু আপনি এক প্রকার অলরাউন্ডার প্যাকেজ বললেও খারাপ হবে না, যেটি বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে 16,000 রুপির মধ্যেই লঞ্চ হয়েছে। তবে দেশের বাজারে এটি লঞ্চ হবে ডিসেম্বর মাসের শেষের দিকে, না হলে জানুয়ারি মাসের দিকে। তবে অলরাউন্ডার বলার কারণটা কি? প্রথমত স্মার্টফোনে ফন্ট আসলে আপনি যে 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড ডিসপ্লে পাবেন। সেখানে কিন্তু দেওয়া হয়েছে 2100 নিটস এর মতন পিক ব্রাইটনেস। আর পাশাপাশি ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য কিন্তু থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর ডিসপ্লে চিন এবং বেজেলের কথা বললে অনেকটাই কিন্তু সিমেট্রিক্যাল টাইপের রাখা হয়েছে। তা অল ওভার ডিসপ্লে কালার ক্যালিব্রেশন নিয়ে বললে যথেষ্ট ভালো বলতে পারেন। যেখানে তারা চিপসেট হিসেবে এবারে দিয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 আলট্রা, যেটা 6nm বেস্ট একটু অক্টা কোর প্রসেসর। ফলে আপনি পাবজির মতন গেম মোটামুটি স্মুথে আলট্রাতে রেখে প্লে করতে পারবেন। তবে আমি আপনাদেরকে প্রেফার করবো যে এসব হাই লেভেলের গেমগুলো যদি ক্যাজুয়াল টাইপের প্লে করে থাকেন তাহলে ঠিক আছে। পাশাপাশি অন্যান্য যেসব 2D গ্রাফিক্সের গেম রয়েছে বা মিডিয়াম গ্রাফিক্সের গেম যেগুলো রয়েছে আর সেগুলো মোটামুটি ভালোভাবে অনায়াসে প্লে করতে পারবেন। এখন আপনি যদি ডিসপ্লে বলুন কিংবা পারফরমেন্স সেকশন বলুন, সেক্ষেত্রে এক প্রকার কিন্তু ব্যালেন্স রেখেছে। তবে ব্যালেন্সটাকে আসলে ক্যামেরা সেকশনে বজায় রেখেছে সেটাই জানবো এখন। যার ব্যাকে রয়েছে সনির LYT 600 এর 50 মেগাপিক্সেলের মেন OIS যুক্ত ওয়াইড সেন্সর দেন। সেকেন্ডারিতে কিন্তু প্রোভাইড করেছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা, যেটা অল ওভার আমাদেরকে ব্যাকে ডুয়াল ক্যামেরা সেটআপ অফার করছে। তবে ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ আপনি 1000 এর 30 এফপিএস ভিডিওগুলি শুট করতে পারবেন। তবে অল ওভার আমি ব্যাক ক্যামেরা অ্যালগরিদম নিয়ে কথা বলে তারা কিন্তু যথেষ্ট ইনহ্যান্স করেছে। আমি বলবো আপনি মোটামুটি ডে লাইট কন্ডিশনে ভালো ভালো ছবিগুলি কিন্তু স্মার্টফোনটি দ্বারা ক্যাপচার করতে পারেন। পাশাপাশি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও এ বাজেটে অন্য 10টা থেকে একটু এগিয়ে থাকবে, কারণ বেসিক্যালি কিন্তু আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাই দেখে থাকি। পাশাপাশি থাকছে ডিউল স্টোরেজ স্পিকার, 3.5 হেডফোন জ্যাকের গর্ত, আয়ার ব্লাস্টার সহ এক্সেট্রা এসেনশিয়াল সেন্সর সব, যেটিকে ব্যাকআপ করার জন্য দিয়েছে 5110 mAh এর একটি ব্যাটারি। তাই স্মার্টফোনটির আপনি ব্যাটারি কম্পাউন্ড বলুন কিংবা চার্জিং কম্পাউন্ড বলুন, সেক্ষেত্রে আপনার 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে। তাই আমার মতে চার্জিং সেকশনে এসে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো কারণ নেই। যাতে রয়েছে IP64 এর মতন সার্টিফিকেশন। আর এই সম্পূর্ণ কম্বোটের ওজন করা হয়েছে 190 গ্রাম এবং থিকনেস করা হয়েছে কিন্তু 8 মিলিমিটার। তবে এবার কথা বলা যাক সর্বশেষের ডিজাইনের ব্যাপারে। সবাই শুরুতে বলে, আমি লাস্টেই বলি। স্মার্টফোনটিতে কিন্তু পোকো M সিরিজে প্রথম কিন্তু বলতে পারবেন যেখানে ডিউল টোন ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেখানে অন্যান্য ব্র্যান্ড বিভিন্ন রকম প্যাটার্নের সাথে তাদের স্মার্টফোনগুলো লঞ্চ করছে। তবে তার অনেকটাই ব্যতিক্রম নিয়ে এসেছে এই স্মার্টফোনটি। তাই সেক্ষেত্রে নির্দ্বিধায় বলা যায় যে 10 জনের মধ্যে 5 জন কিন্তু স্মার্টফোনটির ডিজাইন পছন্দ করবে। তবে যেহেতু বাজেট ক্যাটাগরির একটি স্মার্টফোন হওয়া, এখানে বিল কোয়ালিটি কিন্তু তারা প্লাস্টিকে ব্যবহার করেছে। স্মার্টফোনটি বর্তমানে 6128 এবং 8256 এই দুইটা র্যাম ভ্যারিয়েন্টে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, যার বেস ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 15 কিংবা 16,000 রুপির মধ্যে। তবে পার্সোনালি আমার মতে স্মার্টফোনটি যখনই বাংলাদেশে লঞ্চ হবে, সেক্ষেত্রে স্মার্টফোনটির প্রাইস রাখা হতে পারে 22 কিংবা 25,000 টাকার মধ্যে। কারণ আপনারা জানেন বাংলাদেশে কি পরিমাণ ব্যাট এবং ট্যাক্স রয়েছে। তবে আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তাই এই প্রাইস পয়েন্ট আসলে স্মার্টফোনটি নেওয়া বেটার হবে নাকি তা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। কারণ আমার মতে এটা ইন্ডিয়াতে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে, সেখান থেকে যদি 1-2 হাজার টাকা বেশি হতো আমাদের দেশে, তাহলে অবশ্যই মেনে নিতাম। কারণ স্মার্টফোনটি আমাদের দেশে যে প্রাইস পয়েন্টে পাওয়া যাবে, সেই প্রাইস পয়েন্টে কিন্তু এর থেকে বেটার স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে।